Alright, so this is quiz 1. So মিডের আগে হচ্ছে পাঁচটা তো নেওয়া হয় না, 3টা কুইজ নেওয়া হয়েছে, 5th ওয়াজ বাকি, ওইটা আজকে সলভ করবো না। তো প্রথম 3টা কুইজ, ওই 3টা কুইজ করে নিই। আইপি ভার্সন 4 অ্যাড্রেস যেটা কুইজ 4, ওইটা চেক করার কোনো দরকার নেই, ওইটা পোস্ট মিড সিলেবাস, সো ওইটা এখন খামাখাই করার দরকার নেই। তো স্টার্টিং উইথ কুইজ 1 ফর সেকশন 1। তো বেসিক্যালি কোয়েশ্চেনগুলো হচ্ছে মেইনলি মানে একই ধরনের কোয়েশ্চেন, ছোট ছোট চেঞ্জেস থাকে ওইরকম। তো ওইটাই। সো স্টার্টিং উইথ নাম্বার 1। স্যার এটার কি রেকর্ডিং আমাদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ, শেয়ার করবো। আচ্ছা, so given there are 18 switches and 6 routers between the communication path of two computers, how many hops are there? সো হব যখন কাউন্ট করি, হব পুরোটাই কাউন্ট হয়ে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের জন্য। তো 18টা যে সুইচ আছে, এই 18টা সুইচ হচ্ছে বেসিক্যালি ইশার লেয়ার 2 ডিভাইস। তো লেয়ার 2 ডিভাইসরা হচ্ছে লেয়ার 3 দেখতে পারে না। তো আর একটা কথা বলছিলাম যে সুইচ হচ্ছে আমরা ইগনোর করব আপাতত, যখন হচ্ছে নেটওয়ার্ক লেয়ারিতে কথা বলবো। আচ্ছা, সো এনিওয়ে, তো এই যে 18টা সুইচ আছে, এগুলো গুনতে হবে যখন হচ্ছে আমরা ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করব তখন, নট ওয়েন আমরা নেটওয়ার্ক লেয়ারে আসি। তো হব হচ্ছে আমরা নেটওয়ার্ক লেয়ারে কাউন্ট করি। তো নেটওয়ার্ক লেয়ারে যেহেতু কাউন্ট করি, তখন হচ্ছে জাস্ট এই 6টা রাউটার কাউন্ট করতে হয়। অ্যান্ড 6টা রাউটারের সাথে হচ্ছে 2টা পিসি আছে দুই পাশে। তো এটা কয়েকভাবে দেখা যায়, দুইভাবে দেখা যায় আর কি। সো একটা পিসি, এটা হচ্ছে আমার সেন্ডারটা, অ্যান্ড সেন্ডারের পরে আসছে হচ্ছে 6টা রাউটার, 1 2 3 4 5 6, রাইট। তো এই 6টা রাউটারের ভিতরে অনেকগুলো সুইচ আছে, সুইচগুলো কোথায় আছে ম্যাটার করে না এখন, হ্যাঁ। তো এটা হচ্ছে আরেকটা পিসি। তো এখন এটা দুইভাবে কাউন্ট করা যায়। একটা হচ্ছে এই 1 2 3 4 5 6 7, 7টা হপ, মানে একটা প্যাকেট যখন যাচ্ছে 7বার হপ করতেছে। আবার এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা করে হপ, তো 8টা হপ, এখানে টোটাল 8টা হপ আছে। তো 7টা বললেও ইটস এ কারেক্ট আনসার, 8টা বললেও ইটস এ কারেক্ট আনসার। এখানে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তো এইটা যদি কোনো সমস্যা স্যার না হয়। জি স্যার। কুইজ ওয়ানের সেকশন 2 এর সেট আমি এ যাব, তে সব সেটগুলোতে যাব, যাই, তারপর ওখানে করেন। Excuse me, sir. জি স্যার। Sir, hop to hop packet transfer happens in network layer or in data link layer? The hop is the network layer. আমরা হচ্ছে Yes. switch layer, the things that are on the layer 2, we do not count it for hops. All right? So Okay. layer 2 is just there for forwarding packets. We'll learn it during the post meet lecture, in one of these lectures, data link lecture. So till then, we won't count anything as a hop if it's a layer 2 thing. All right? Okay, sir. Okay. Any other questions? আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে HTTP ম্যাপটা। সো ইটস ভিজিটস ওয়েবসাইট কল quiz2 অ্যান্ড ইটস আ পারসিস্টেন্ট কানেকশন। সো আমাদের প্রথম ক্লু হচ্ছে ইটস আ পারসিস্টেন্ট কানেকশন, অ্যান্ড দেন ইটস হ্যাজ এ পাইপলাইন অফ সাইজ 7। সো আমি এক পাশে লিখি ইটস আ পারসিস্টেন্ট কানেকশন গেল, তারপর ওর পাইপলাইন হচ্ছে 7, এটাও লিখে রাখলাম। The TCP request আর হচ্ছে there are 1 2 3 4 objects। তো অবজেক্ট হচ্ছে 1 2 3 4, তাহলে ইফেক্টিভ অবজেক্ট কি হবে? 1 2 3 4 divided by 7. রাইট। সো আমার ইফেক্টিভ অবজেক্ট হবে হচ্ছে আমার সিলিং অফ 1 2 3 4 ডিভাইডেড বাই 7, এটা করলে যেটা আসে আর কি, হ্যাঁ। তো এটা আসলো, অ্যান্ড প্রত্যেকটা অবজেক্টের ডাউনলোড করতে লাগে হচ্ছে 89 ms। তো আমি যেখানে যতগুলো অবজেক্ট ডাউনলোড করবো প্রত্যেকটা 89। তো ওটিটি বের করা ইজি। ওটিটি হচ্ছে জাস্ট আমার যে ইফেক্টিভ অবজেক্ট আছে ওইটা ইন্টু 89, অ্যান্ড দ্যাটস ইট। ঠিক আছে, বি ডান। তো এখন এনিওয়ে দ্য টিসিপি রিকোয়েস্ট নিডস 80 ms টু বি সেন্ট। তাহলে আমার টিসিপি রিকোয়েস্ট যেটা এখান থেকে এখানে যেতে ওর 80 লাগছে, অ্যান্ড ভাইস ভার্সা, তার মানে হচ্ছে আসতেও তার হচ্ছে 80 লাগছে। ঠিক আছে, তাহলে এইটুকুর আরটিটি হচ্ছে আপনার 160 টিসিপি কানেকশনটা ওপেন করতে।
এরপর কি গেল, দ্য ক্লায়েন্ট ওয়েটস 45 ms বিফোর সেন্ডিং এভরি এইচটিপি রিকোয়েস্ট ফর এভরি অবজেক্ট। তো ও যে এখন প্রত্যেকটা অবজেক্ট নিয়ে আসতেছে, প্রত্যেকটার আগেই ও 45 ms করে করতেছে। তো এখন বলেন যে এই 45 ms কে 1 2 3 4 দিয়ে মাল্টিপ্লাই হবে নাকি ইফেক্টিভ অবজেক্ট দিয়ে মাল্টিপ্লাই হবে? ইফেক্টিভ অবজেক্ট। ইফেক্টিভ অবজেক্ট, বিকজ ওই যে 7টা করে যাচ্ছে, ওই 7টা কিন্তু সাইমালটেনিয়াসলি যাচ্ছে। সো ওই 7টা সাইমালটেনিয়াস যাচ্ছে, তো সবার জন্যই 45 সাইমালটেনিয়াসলি ওয়েট করতেছে। সো ওদেরকে আলাদা আলাদা করে কনসিডার করার কিছু নাই, ঠিক আছে? তো এটা গেল। নেক্সট, ইট টেক্স 100 ms টু সেন্ড দি এইচটিপি রিকোয়েস্ট। তো এখানে আমার 45 ওয়েট করতেছে গেল। অ্যান্ড এখন যখন এইচটিপি রিকোয়েস্ট করতেছে, ওর জন্য হচ্ছে ইট রিকোয়ার্স 110 ms to send the HTTP request, and the server requires 70 ms to reply to send each object. তাহলে এখানে RTT কত হলো? It's So 110 plus right, 180. It's 110 plus 70. Now notice the mistake most of you did in the question was a 45 you considered within RTT, which should not be the case, because 45টা কিন্তু দেখেন ক্লায়েন্ট সাইডের একটা র্যান্ডম ডিলে, ইটস নট এ সার্ভার সাইড র্যান্ডম ডিলে। তো এইটা হচ্ছে আপনার আরটিটিতে অ্যাড হবে না। তো এখানে যারা অ্যাড করছেন তাদের প্রবলি 1 মার্ক কাটা গেছে বা এরকম কিছু একটা, ঠিক আছে? তো এই দুইটা গেল। এখন যখন টোটাল আরটিটি বের করবো, সিন্স ইজ এ পারসিস্টেন্ট কানেকশন, তখন জাস্ট হচ্ছে 160 প্লাস ইফেক্টিভ অবজেক্ট কত, 89 ইন্টু 180, ঠিক আছে? দিস ইজ দি টোটাল আরটিটি। excuse me, sir. So effective object is not 89, 177. Oh, 177. Right. Sorry. Thank you. So it's effective object here. স্যার একটা কোশ্চেন, বলেন সার্ভার স্যার। সাইডে যদি কোনো স্যার ডিলে থাকে তাহলে সেটা কি মানে ওইটাও আসবে, একটু ওয়েট করেন, এটা আরেকটা সেটে আছে। এখানে কোনো কোয়েশ্চেন আছে? অলরাইট, অ্যান্ড ফাইনালি কি হবে, FTT is simply adding the two RTT যেটা আসে প্লাস OTT যেটা আসে, এই দুটা হলো। অ্যান্ড আর একটা যেটা ছিল র্যান্ডম ডিলে, র্যান্ডম ডিলে কিন্তু RTTতেও অ্যাড হয় না, ওইটা অবজেক্ট ডাউনলোডেও অ্যাড হয় না, রাইট? ওইটা হচ্ছে একটা র্যান্ডম ডিলে যেহেতু, সেটা এখানে প্লাস 45 ছিল র্যান্ডম ডিলেটা ইন্টু ইফেক্টিভ অবজেক্ট। বোঝা গেছে? সো অনেকের যেটা হয়েছে, এটা আরটিটিতে অ্যাড করে দেওয়ার জন্য এখানে 1 মার্ক গেছে, টোটাল এফটিটিতে হচ্ছে মার্ক কারেক্ট আসছে, বিকজ ইটস জাস্ট যে আপনি এটা এখানে অ্যাড না করে ভুল জায়গায় অ্যাড করছেন। অ্যাডিশন তো হবেই, জাস্ট ইউ অ্যাডেড ইট ইন দ্য রং প্লেস। তো এটা ছিল হচ্ছে একটা সেট। এখন সেকেন্ডটায় যদি যায়, তো সেকেন্ড কোয়েশ্চেন সেম থিং, এখানে প্রবাবলি হচ্ছে দেখি কোনো চেঞ্জ আছে নাকি, বাট লেটস সি কোয়েশ্চেন 1 ফার্স্ট। সো এখানেও আগের মতোই, there are switches, there are routers, there is a packet going from one to another. Just questionটার ডিফারেন্স হচ্ছে how many times the packet traverse the transport layer, ঠিক আছে? তো এটা কয়বার? এটা জাস্ট 2বার। একবার হচ্ছে আপনার সোর্স পিসিতে, আর একবার হচ্ছে ডেস্টিনেশন পিসিতে। মাঝখানেরগুলো কিন্তু সুইচ ইজ এ লেয়ার 2 ডিভাইস, রাউটার ইজ এ লেয়ার 3 ডিভাইস। লেয়ার 3 মানে ও লেয়ার 3 নেটওয়ার্ক পর্যন্ত দেখে, নেটওয়ার্কের উপরেরটা দেখে না। সুইচ লেয়ার 2 মানে ও ডেটা লিঙ্ক পর্যন্ত দেখে, এর উপরে ও আর দেখে না। বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে জাস্ট আনসারটা সিম্পলি 2, এখানে হপের কোনো নাই। তো এটা গেল। এখন সেকেন্ড কোয়েশ্চেনে, দিস ইজ এ নন পারসিস্টেন্ট কোয়েশ্চেন। তো এখানে আবার বলে রাখি, নন পারসিস্টেন্টে পাইপলাইন পসিবল না। কুইজে দিয়েছিলাম জাস্ট টু মেক দি সেটস ইভেন, ঠিক আছে? তো এই জন্য এখানে দেওয়া, এটা ছাড়া কোনো রিজন নাই। তো এই কোয়েশ্চেন আদার দ্যান দ্যাট সব কিছু আগের মতোই, এখানে নতুন কিছু নাই, এখানে এইটাই। কোনো কোয়েশ্চেন? Alright, going to the second. স্যার জি স্যার। সেট 1 এ একটা কোশ্চেন আছে। সো আমরা হচ্ছে ক্লায়েন্ট সাইডে ডিলে ছিল দেখে ওটা ইগনোর করছি, জি, বাট আমাদের কি কোশ্চেনে কখনো সার্ভার সাইডের আরটিটি ওটিটি এগুলো বের করতে বলতে পারে? একই জিনিস, হ্যাঁ। মানে কোয়েশ্চেনটা জাস্ট তখন হচ্ছে সার্ভার সাইডে, যে সার্ভার আপলোড করতে কতক্ষণ লাগলো, ও টোটাল ওয়েবসাইট আপলোড করতে কতক্ষণ লাগছে, এরকম কোয়েশ্চেন হতেই পারে। সো ক্লায়েন্টের, আমরা এখন ক্লায়েন্টের থেকে দেখি, ক্লায়েন্টের থেকে না দেখে সার্ভার সাইড থেকে দেখি। তো সার্ভার সাইড থেকে যখন দেখব, তখন কি আরটিটি কোনটা হবে? এটা
রাইট? জি স্যার। সো অলওয়েজ যেটা করবেন সেটা হচ্ছে এঁকে ফেলবেন। আমি এখানে যেমন ছোট্ট করে এঁকে ফেললাম না, পুরো টাকা লাগবে না, জাস্ট ছোটো করে এরকম করে এঁকে জাস্ট দেখবেন যে কত আসে। এখানে যেমন আরটিটি আসে হচ্ছে 80 + 45 + 110। জি স্যার। সো সার্ভার সাইডে হলে ওই ডিলেটা তখন অ্যাড হবে স্যার। হ্যাঁ, তখন অ্যাড হবে। ওকে স্যার। ওকে, সো সেকেন্ড সেকশনের যেইটা, সো অ্যাজ আই সেড তেমন আর কোনো ভ্যারিয়েশন থাকে না। তো এখানে প্রথম কোয়েশ্চেন ইজ দ্য সেম, একটু ওয়েট। কয়বার নেটওয়ার্ক লেয়ার ট্রাভার্স করছে, এটা কয়বার নেটওয়ার্ক লেয়ার ট্রাভার্স করছে বলতে পারবেন কেউ? স্যার নেটওয়ার্ক লেয়ার কয়বার? 6 7 8 নোপ, স্যার এইটাও দুইবার হবে না? নোপ, 8 বার স্যার। 20 times. 20 times. So one for the PC plus their layer 3 Oh, routers, 18 routers. Yeah. 18 plus one for the destination, so total 20. So switch can include Corona because switch is again layer 2 device and it does not see network layer, it sees up to data link layer. ঠিক আছে? আচ্ছা, তো সেকেন্ড সেকশনে হচ্ছে অ্যাডিশনাল যেটা ছিল সেটা হচ্ছে এই লাস্ট লাইনটা, মানে ইটস দ্য সেম থিং অ্যাজ দি প্রিভিয়াস সেকশন, জাস্ট অ্যাকসেপ্ট দিস ওয়ান। তো এখন ডিফারেন্স কি, আমার টিসিপি কানেকশন ওপেন করতে কতক্ষণ লাগছে, কই গেল, 80 ফেরত আসছে, এটাও 80, সো এখানকার আরটিটি ইজ 160, অ্যান্ড দেন যখন রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করার আগে 45 ওয়েট করছে প্রত্যেকবার, গেল, তারপর গেছে, যেতে হচ্ছে 110 লাগছে, এখানে এসে ওর 13 লাগছে, অ্যান্ড ফেরত আসতে ওর আবার 70 লাগছে। এখন অ্যাডিশনাল জাস্ট হচ্ছে এই 13টা। এখন খেয়াল করে দেখেন 13টা কেন ম্যাটার করে, কারণ এখন যখন আমি ঘুরে আসতেছি, আমি 110 টাইম নিয়ে যাচ্ছি, তারপরে 13 ওয়েট করতেছি, তারপর ফেরত আসতেছি, এই জন্য এই 13টা হচ্ছে আমার আরটিটির ভিতরে অ্যাড হবে। এটা কি বুঝছেন নাকি আরেকবার বলতে হবে? জি স্যার, বুঝতে পারছি। অলরাইট, সো দিস ওয়াজ দ্য থিং। তো এখন যখন এখানে এখন 2-3 জন এরকম ভুল করছিলেন কুইজে, যে এই 13টা যেহেতু 45 আলাদা অ্যাড করছেন, এটা কারেক্টলি অ্যাড করছেন, তো আপনারা চিন্তা করছেন যে তাহলে 13 মনে হয় আলাদা অ্যাড হবে, বাট না, আমরা ক্লায়েন্টের সাইড থেকে যখন দেখি তখন তো আমার ঘুরে আসতে এটা বেশি লাগতেছে, তো এটা তাই জন্য 13। বুঝা গেছে? স্যার এখানে 45টা কি স্যার ডাউনলোডের টাইমের সাথে অ্যাড হবে না? না, ইটস আ র্যান্ডম ডিলে। ডাউনলোড করতে তো আমার লাগতেছে 89 বলে দিছে, রাইট? অবজেক্ট ট্রান্সফার টাইম যেটা, সেটা করতে তো 89 বলেই দিছে, তারপরে 45 হচ্ছে অ্যাডিশনাল, ও জাস্ট ওয়েট করতেছে ডাউনলোড করার জন্য, ওখানে কোনো অবজেক্ট ডাউনলোড হচ্ছে না, কিছুই ডাউনলোড হচ্ছে না। ক্লিয়ার হয়েছে আপনার? স্যার মানে যতগুলো অবজেক্ট আসবে ওই অবজেক্টের সঙ্গে শুধু হচ্ছে মানে 7টা অবজেক্ট আসলে 7টার সঙ্গে 45 করে add হবে। রাইট, রাইট। So 13টা অ্যাড হবে আরটিটিতে। আরটিটিতে অ্যাড হবে, কারণ ঘুরে আসতে আপনি চিন্তা করেন, আপনি কোনো একটা ডাক্তারের কাছে বা কোনো এক জায়গায় গেলেন, আপনার যেতে 1 ঘন্টা সময় লাগলো, তারপর ওখানে ডাক্তারের কাছে আপনি 1 ঘন্টা ডাক্তার দেখালেন, তারপর আবার 1 ঘন্টা পরে ফেরত আসলেন, তাহলে আপনার ঘুরে আসতে কতক্ষণ সময় লাগলো? টোটাল 3 ঘন্টা না? এই জন্য। ক্লিয়ার নাকি আরেকবার বোঝাতে হবে এটা? অলরাইট, সো এটা গেল। স্যার আমরা যখন এফটিটি বের করব তখন কি আমাদের স্যার 45 + 13 যোগ হবে? এফটিটি যখন বের করবেন তখন আরটিটির ভিতরে কিন্তু 13 ইনক্লুড হয়ে গেছে, তাই না? জি স্যার। এখানে কিন্তু 13 ডান, তারপর ওটিটিতে হচ্ছে আমি শুধু অবজেক্ট ডাউনলোড নিলাম, তো এফটিটি কি হবে, আরটিটি প্লাস ওটিটি প্লাস ওই 45 ইন্টু ইফেক্টিভ অবজেক্ট, কারণ এই 45 হচ্ছে আমার র্যান্ডম ডিলে, এটা হচ্ছে আরটিটির ভিতরেও পড়ে না, এটা ওটিটির ভিতরেও পড়ে না, তো যখন আমি ফাইল ট্রান্সফার বের করব তখন হচ্ছে এটা মেইন হবে। বুঝছেন? ওকে স্যার। এই তো এখানে হচ্ছে নাম্বার 2 ইজ ইকুইভ্যালেন্ট নন পারসিস্টেন্ট ওয়ান, সো জাস্ট ফর্মুলা চেঞ্জ হবে, বাকি সব সেম। আর প্রথম কোয়েশ্চেন হচ্ছে এবার ডেটা লিঙ্ক কয়বার হবে, কয়বার হবে ডেটা লিঙ্ক?
Nope. No, sir. 8. Sorry. 8. 26. It's going to be 26. 18, 6. This. So 26. again, switch layer 2. Of course, it will see data link layer, and this one is layer 3. It doesn't see only network. It says up to network. So up to network যদি বলি তাহলে কি হয়? First physical layer, তারপরে data link, তারপরে network, right? So ওকে data link traverse করা লাগে। So এই জন্য হচ্ছে এগুলা কাউন্ট করতে হয়। বুঝতে পারছেন? So answer will be 26, right? Answer will be 26, yes. 2 plus 6 plus 18. Acha, so that was quiz 1. এখন হচ্ছে quiz 2. So quiz 2 হচ্ছে first was average delay বের করা। So first one যাই, given a scenario where the average LAN delay is 15. কই গেল comment? Acha, so given a scenario where the average LAN delay is 15, overall internet delay is 998. Also given that PC sends 40 requests to the proxy server for every 100 requests sent. তো 40টা যদি এর কাছে যায়, প্রক্সির কাছে যায়, তাহলে 60টা কার কাছে যায়? Origin server. Origin server. So it's a 40%, 60% ratio, right? তো এইভাবে হচ্ছে পার্সেন্টেজটা বের করতে হতো। Calculate the average delay if the access delay to origin server 1 is 50 ms and access delay to origin server 2 is 40 ms, right? তো usually হচ্ছে একটা সার্ভার থাকে, এখন হচ্ছে দুইটা সার্ভার। তো জিনিসটা অনেকটা এরকম। সো আই হ্যাভ দিস ল্যান থেকে কিছু একটা গেল, এইদিকে একটা সার্ভার, এটা হচ্ছে OS1, এইদিকে আর একটা সার্ভার উইচ ইজ OS2, দুইটা অরিজিন সার্ভার আছে ওদের, ডিস্ট্রিবিউটেড সিস্টেম হবে কিছু একটা ভাবে। তো এখন এখান থেকে কিছু জিনিস এদিকে যাবে, কিছু জিনিস আবার এদিকে যাবে, আবার এখানেও ওর ভিতরে প্রক্সি সার্ভার আছে, সো প্রক্সি সার্ভারেও কিছু নিবে, ঠিক আছে? তো এটা যদি হয়ে থাকে, দাঁড়ান একটু মুছে নিই। Right, so এখন কি বলছে, you can assume each origin server handles 50% of the request. তার মানে বাকি যে 60টা যায়, 60টার ভিতরে 30% যায় একজনের কাছে অরিজিন সার্ভার 1 এর কাছে, বাকি 30% যায় হচ্ছে অরিজিন সার্ভার 2 এর কাছে। এই ভাগাভাগিটা কি বুঝছেন? কার কনফিউশন থাকলে বলেন, এটা ক্লিয়ার করি। অলরাইট, সো অ্যাজিউমিং আপনারা এটা খুব ভালো করে বুঝছেন। সো এরপরে ডিলেটা তাহলে কীভাবে অ্যাড হবে? ডিলেটা জাস্ট হচ্ছে ল্যান্ড ডিলে 15 অ্যান্ড ওর কাছে কতক্ষণ যায়? 40% টাইম যায়। তার মানে কি 0.4 ইন্টু 15। তারপরে হচ্ছে প্লাস এবার অরিজিন সার্ভার 1এরটা কথা। তো এখানে অনেকে দুইভাবে করছেন, একটা হচ্ছে ইন্টারনেট ডিলেকেই 60 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলছেন একবারে, উইচ ইজ ওকে, ওইভাবেও করা যায়, কোনো সমস্যা নাই। আবার অনেকে হচ্ছে এইভাবে করছেন যে 0.3, তারপর এটা হচ্ছে 50 প্লাস 998, আবার প্লাস এবার অরিজিন সার্ভার 2 এর জন্য রিমেইনিং 50%, সো এটা হচ্ছে 40, রাইট? 40 প্লাস 998, এটা করে যেটা আসে সেটাই হচ্ছে আপনার আনসারটা। বুঝছেন? Sir, can you please tell once more? Which one? The last part. So 50 plus 998. Acha. So basically হচ্ছে origin, when we go to the origin server, what do we add? We add the internet delay and the access delay, right? So first, for the access delay of 1, origin server 1, we have the access delay of 50 and internet delay of 998, ঠিক আছে? আর এর কাছে কত পার্সেন্ট যায়? 30% টাইম যায় না? Yes. So 30%, that is server 1. For server 2, it goes again 30%, the remaining 30% time, এটা গেল। এখন সেকেন্ড
সার্ভারের জন্য অ্যাক্সেস ডিলে কত 40, রাইট, অ্যান্ড ইন্টারনেট ডিলে রিমেইনস টু বি দ্য সেম 998. Yes. Okay. Understood? Yes, sir. Okay. Acha. So that was question 1, and it's kind of, I think, similar for all the other sets. Anyway, so now the second one, it is the DNS delay math. Now again, so ekhane prothom hocche PCB visits abedu.ac.bd on 13th July at 5:30 AM. তো গেল, and ওর রিপ্লাই কি পাইছে? রিপ্লাই হচ্ছে এটা পাইছে, যেখানে হচ্ছে এই যে আমার 12টা, এই 12 হচ্ছে আওয়ার্স। ক্লিয়ার? তো অন দি নেক্সট ডে, রাইট, নেক্সট ডে বলছে, নেক্সট ডে মানে কি এখন কি তাহলে ই আছে, টিটিএল কি এক্সপায়ার করছে অর স্টিল উইদিন দি লিমিট? Expired, because 5:30 AM plus 12 is, it doesn't go to the next day, right? So it expired. তো PCB গেল, যেহেতু গেছে আমার লোকাল ডিএনএস এটা স্টোর করা আছে, and then সেকেন্ড দিন যখন হচ্ছে যাবে তখন কি ওই লোকাল ডিএনএস থেকে পাবে নাকি ওর পুরা এই পর্যন্ত আসা লাগবে? এস পর্যন্ত যাওয়া লাগবে, রাইট। সো যদিও হচ্ছে ও গেছিল, যেহেতু টিটিএল শেষ, লোকাল ডিএনএসে কিছু থাকবে না, ওর পুরোটা যেতে হবে। তো পুরোটা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। সো 5 into 25 lookups, সরি 45 ms of lookups, ঠিক আছে? এটা করলে যেটা আসে এটাই হচ্ছে আমার আনসার। থার্ড কোয়েশ্চেন হচ্ছে, ইউ ভিজিট ebuy.com to buy blah 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 decorative papers in Chrome. You do not register, but you do choose some items and put them in the shopping cart. So আপনি একটা ওয়েবসাইটে গেছেন, and ওয়েবসাইটে যেয়ে আপনি এগুলা স্টোর করে রাখছেন শপিং কার্টে। তো due to some reason you did not buy them, and a few days later you visit the same site and you find that the shopping cart still contains your items. তো নোটিস আপনি ওখানে সাইন আপ করেন নাই, কিছু করেন নাই, জাস্ট ওয়েবসাইটে যেয়ে কার্টে কিছু জিনিস অ্যাড করছেন, অ্যান্ড ও এটা মনে রেখে দিছে। তো এই পুরো জিনিসটা পসিবল হচ্ছে কুকিজের কারণে। অ্যান্ড এখানে যে বলছে রিকল হাউ ইট ইজ পসিবল, সিম্পলি এই যে এই একটা ওয়ার্ড লিখলেই মানে পুরা 5 মার্ক চলে আসে, বাট ইউ গাইজ রোট এভরিথিং। আমি তো এখানে কোথাও করতে বলি নাই, এক্সপ্লেন করতে বলি নাই, রাইট, বাট জাস্টিফাই করতে বলি নাই। সো জাস্ট কুকিজ, দিস ওয়ান সিম্পল ওয়ার্ড, 5 মার্কস। আচ্ছা, এখানে কোনো কোয়েশ্চেন এই সেটে? Yes, sir, I have a question regarding Yes. cookies. Sir, if we delete the cookies from our PC, so what will happen? I didn't get you, what? If we delete our cookies from our PC, Yes. so after that, what will happen to the server? It All will right. save or So the question is, so if I understood correctly, if the question is if we delete the cookie file, or we format our PC, right? yes, sir. Okay. So what happens is if we delete those files from our computer, তাহলে ওরা কি করে? They store everything in a cookie.txt file, right? So this goes boom, মানে it gets deleted. So তখন হচ্ছে আবার নতুন করে কুকি আসবে, কারণ কুকি ট্র্যাক করার সিস্টেমই হচ্ছে আপনার কাছে যে আইডিটা আছে সেটা সার্ভার সাইডে সব কিছু থাকবে, ওখানে কিছু ডিলিট হবে না, বাট আপনাকে আবার নতুন হিসাবেই ইউজ করবে, চুজ করবে আর কি। বুঝছেন? So that means that in server side it is stored. It is always stored, yes. Even we delete that cookies. Yes. Okay. Any other questions? স্যার সেকেন্ড কোশ্চেনটাতে হচ্ছে, স্যার কোশ্চেনটা হচ্ছে চেয়েছিল না যে হচ্ছে আপনার যে লুকআপটা হচ্ছে মানে ডিলে কত, লুকআপ ডিলে কত সেটা ছিল, মানে এটা কোশ্চেনের ভিতরে দিতে ভুলে গেছি। স্যার হচ্ছে আপনি হচ্ছে কুইজে বলেছিলেন যে স্যার মানে টোটাল কতগুলো লুকআপ লাগবে এটা বলেছিলেন। হ্যাঁ ওটাই তো, যে 5টা লুকআপ লাগতেছে, সো 5 into 45 এটাই। ওকে স্যার। Okay. So second tie, it's question number 1 is very easy. Given the access speed is 20 Mbps and the LAN speed is 100 Mbps, calculate the LAN and access link utilization. So utilization কেমনে বের করে? আমি কতটুকু ইউজ করতেছি ডিভাইডেড বাই টোটাল কি আছে, এখানে কোনো প্যাচ নাই, কিছু নাই।
আচ্ছা, সো বাকি কোয়েশ্চেন হচ্ছে বি একই জিনিস, ইটস ইদার উইদিন টিটিএল অর নট উইদিন টিটিএল, তো ওইটা জাস্ট বুঝা। কোয়েশ্চেন নাম্বার 3, ইউ ভিজিট ebuy.com। এখন সমস্যা হচ্ছে, মানে এখন কোয়েশ্চেনটা হচ্ছে প্রথমবার যে গেছে তার 250 ms লাগছে, সেকেন্ড টাইম যে গেছে তার 100 ms লাগছে। তো ইট হ্যাড মাল্টিপল আনসার্স। একটা ছিল হচ্ছে প্রক্সি সার্ভার ছিল, প্রক্সি সার্ভার স্টোর করা ছিল সেটা। অনেকে বলছে ডিএনএস লুকআপ লাগে নাই, বিকজ ফার্স্ট টাইম যখন গেছে ডিএনএস পুরা সব লুকআপ করা লাগছে, ওয়াইল সেকেন্ড টাইম যখন গেছে দ্য আইপি ওয়াজ স্টোরড ইন দি লোকাল ডিএনএস সার্ভার। সো বোথ আর কাইন্ড অফ কারেক্ট। ঠিক আছে, আচ্ছা। So section 2 এর জন্য the question was same as section 1, but still let me check. Yes, so এটা কিছু ডিসকাস করার নাই। So quiz 2 নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? No, Alright, sir. ওকে, তাহলে আমরা কুইজ 3 তে চলে যাই। সো কুইজ 3 এগুলো খুবই শর্ট আনসার্স। মোস্ট অফ ইউ ডিড আনসার শর্ট, বাট কয়েকজন একটু এক্সপ্লেন করছেন, বাট প্লিজ ডু নট ডু দ্যাট। খামাখা আপনার সময় নষ্ট, আমাদেরও সময় নষ্ট হয়। এনিওয়ে, কোয়েশ্চেন নাম্বার 1, স্টেট ওয়ান সিনারিও State one scenario where P2P won't give any advantage to the client when compared to the client server architecture. So it has endless answers. Most common being যে P2P তে হচ্ছে সিডার নাই, তারপর হচ্ছে ক্লায়েন্ট ডাউনলোড স্পিড ম্যাক্সিমাম ডাউনলোড স্পিড রিচ করে ফেলছে, যেটা কারণে আর বেশি স্পিড পাচ্ছে না, এরকম এনিথিং দ্যাট মেক্স সেন্স আর কি। তো এই দুটো হচ্ছে মোস্ট কমন, তাই জন্য দুটো বললাম। Second question হচ্ছে you identify that the sequence number of a certain packet is 3031. What's the significance of this number? So the significance of this number, right? তো এখানে অনেকে সিকোয়েন্স নাম্বার এক্সপ্লেইন করছেন, বাট হচ্ছে মানে এই রেসপেক্টে বলেন না যে নাম্বারটা আসলে কি। অনেকে বলছেন যে ইট ইজ ইউজ টু কিপ ট্র্যাক অফ দি নাম্বারস, ইট ইজ ইউজ টু হ্যান্ডেল এরার্স, এইসবভাবে লিখছেন। বাট এই নাম্বারটা কি করে? নাম্বারটা বলে যে আই অ্যাম টু সেন্ড দি ডেটা উইচ ইজ ফ্রম 3031। ঠিক আছে, এইভাবে বলতে হবে যে 3031 বাইট নাম্বার থেকে এখন ডেটা সেন্ড করবো বা কিছু একটা। কয়েকজন আইএসএন এক্সপ্লেন করছেন। সো আইএসএন ইজ দ্য ফার্স্ট সিকোয়েন্স নাম্বার। আপনি জানেন না যেটা আইএসএন নাকি না, বুঝতে পারছেন? সো এটা আইএসএন না, সিকোয়েন্স নাম্বার ইন্ডিপেন্ডেন্ট। ওইটার সাথে আইএসএন ইজ জাস্ট দি ফার্স্ট সিকোয়েন্স নাম্বার, একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে, রাইট? এটা গেল। নাম্বার 3 হচ্ছে এই ইয়ার যে পয়েন্টার ভ্যালু সেট টু দিস, সো ওর কোনো একটা ভ্যালু আসছে র্যান্ডম, অ্যান্ড ফ্ল্যাগ হচ্ছে 0। তো যেহেতু 0 ফ্ল্যাগ, তাহলে তো ও আর্জেন্ট পয়েন্টের দিকে তাকাবেই না, তার মানে কোনো বাইটকেই আসলে আর্জেন্ট পয়েন্ট দিতে হবে না। সো আনসার ইজ নো ডেটা ইজ ট্রিটেড অ্যাজ অ্যান আর্জেন্ট বাইট। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে অ্যাট উইচ ইনফরমেশন ডাজ এ কানেকশনলেস ডিমাল্টিপ্লেক্সার লুক? এটা পুরো স্লাইড থেকে করা, যে কানেকশনলেস ডিমাল্টিপ্লেক্সার কার দিকে তাকাবে? ও হচ্ছে ডেস্টিনেশন সকেট অ্যাড্রেস অথবা ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেস অ্যান্ড ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, ইদার ওয়ে ইটস দি কারেক্ট আনসার আর কি। এখানে কারো কোনো কোয়েশ্চেন? অলরাইট, Sir, what is the answer of 2 number? question number 2. Yeah, one line answer. Acha, the significance of this number is that it will send data from 3031. Okay. Acha. So state one scenario where P2P would be worse for the client when compared to the client server. So it is when there are no seeders and all peers have doesn't have all the chunks, eta ekta, or it doesn't have any peers or seeders, erokom hote pare, or when the peer seeder speed is very low, eta hote pare, erokom again open end answer, je kono ekta valid holei holo. Second হচ্ছে একটা সিকোয়েন্সের বদলে অ্যাকনলেজমেন্ট নাম্বারের কথা জিজ্ঞেস করছে। সো এখানে হচ্ছে আই এম এক্সপেক্টিং ডেটা ফ্রম 3031 ইনস্টেড অফ আই ওয়ান্ট টু সেন্ড ফ্রম 3031। তারপর হচ্ছে ক্যালকুলেট এইচলেন ভ্যালু ইফ দ্য হেডার লেন্থ ইজ 56। সো এইচলেন ভ্যালু কি হবে? 56 ডিভাইডেড বাই 4, যেটা আসে সেটা হচ্ছে বাইনারিতে জাস্ট কনভার্ট করতে হবে, তাহলেই হয়ে যাবে। এটা সিম্পল ছিল, বাট এ ভেরি লার্জ পোর্শন অফ ইউ couldn't do it আর কি। সবাই এই 4 এর জায়গায় 8 বসাইছেন ফর সাম রিজন। অ্যান্ড লাস্ট হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড ডিমাল্টিপ্লেক্সার। সো আগেটা ছিল কানেকশন লেস, আর এটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। তো কানেকশন ওরিয়েন্টেড হচ্ছে সোর্স ডেস্টিনেশন সকেট অ্যাড্রেস দুইটাতেই দেখে, অথবা সোর্স আইপি
অ্যান্ড ডেস্টিনেশন পোর্ট দুইটাই দেখে, সরি সোর্স আইপি পোর্ট প্লাস ডেস্টিনেশন আইপি পোর্ট দুইটাই দেখে। এই তো সেকেন্ডটা আই গেস ইট ওয়াজ সিমিলার, লেট মি চেক, একটু চেঞ্জ থাকতে পারে। আচ্ছা, question 3 হচ্ছে একটু ডিফারেন্ট। সো ইফ 4 bytes আর প্যাডেড, কই গেল, সো ইফ 4 bytes আর প্যাডেড, তো 4 বাইট যদি প্যাডেড হয় তাহলে এইচ লেন হচ্ছে আসলে আসতেছে হচ্ছে এর আগের মতোই 56। তো 56 ডিভাইডেড বাই 4 যেটা আসে সেটা হচ্ছে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে। তো আমি কিভাবে বুঝলাম ইটস 56? তো একটা টিসিপি হেডারের ম্যাক্স সাইজ হচ্ছে 60, 4 বাইট প্যাড মানে হচ্ছে আমার হেডার সাইজ আসলে হচ্ছে 56। এই এটা করলে 4 আসে, যেটা হচ্ছে আমার প্যাড। আচ্ছা, question number 4, identify the source and destination port address, type and value for a packet leaving the server and going towards the client after client requested for a web page. So আমার পিসি আছে, পিসি থেকে সার্ভারে গেছে, যাওয়ার পর এখন ফেরত আসতেছে। তো যখন ফেরত আসতেছে তখন আমার সোর্স কি হবে? সোর্স হবে হচ্ছে ওয়েল নোন, আর ডেস্টিনেশন হচ্ছে আমি যেহেতু ক্লায়েন্টের কাছে যাচ্ছি, ডেস্টিনেশন ইজ ডাইনামিক অথবা প্রাইভেট। ঠিক আছে, প্রাইভেট, এই দুইটা যে কোনো একটা। অ্যান্ড লাস্টলি ইজ দ্য সেম কোয়েশ্চেন, এখানে কোনো নেই। এখন বলেন আপনাদের কোনো কোয়েশ্চেন কুইজ 3-তে? স্যার চ্যাট বক্সে একজন একটা কোশ্চেন করছে। আচ্ছা, লেট মি চেক। আহ 56-এর পার্টটা আরেকবার, কোন সেটের 56-এর পার্টটা আরেকবার? আচ্ছা, একবার ভাই বলি। সো 56 যেটা, এটা হচ্ছে আমার টোটাল হেডার লেন্থ। এখন হেডার লেন্থটা হচ্ছে আমার এইচ লেনে যে স্টোর করবে, এইচ লেনে এত জায়গা নেই, এইচ লেনে আমার জায়গা আছে হচ্ছে শুধু 4 বিট। ঠিক আছে, তো এই 4 বিট হচ্ছে, তার মানে কি এটা একটা হাফ ওয়ার্ড, ফুল ওয়ার্ড না। ফুল ওয়ার্ড হলে হচ্ছে 8 দিয়ে ডিভাইড করে, হাফ ওয়ার্ড হলে হচ্ছে 4 দিয়ে ডিভাইড করে। তো এই জন্য 56 ডিভাইড বাই 4 যদি করি তখন হচ্ছে কি আসে? 13 আসে। 13 না, কত আসে? 56 ডিভাইড বাই 4 কত? 14, রাইট? 14, এটা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে 1110 আসে, এইটাই। আর যখন প্যাডের কথা বলা হয়, তো আমার একটা টিসিপি হেডারের ম্যাক্স লেন্থ হচ্ছে 60। এখন 60-র ভিতরে যদি আমার 4 প্যাড হয় তাহলে কতটুকু চলে যায়? 4 চলে যায়, তার মানে রিমেইনিং যে 56 আছে সেটা হচ্ছে আমার হেডার লেন্থ। তো হেডার লেন্থ বের করলাম, হেডার লেন্থ বের করে তখন জাস্ট ওই 4 বিটে কনভার্ট করার জন্য আমরা 4 দিয়ে ডিভাইড করে ওই বাইনারিতে কনভার্ট করি, এটাই করা হয় আর কি। Does that answer you? 20301414? Right. স্যার এইচ লেনের ফুল ফর্ম তো হেডার লেন্থ, তাই না স্যার? Right, yes. স্যার জি স্যার। যদি আমাদের কোনো হচ্ছে বিট প্যাডিং না করতো তাহলে তো আমরা হচ্ছে স্যার 60কে 4 দিয়ে ভাগ করে তারপর বাইনারিতে কনভার্ট করতাম, তাই না? জি, তাহলে 15 আসতো। সো তখন হতো হচ্ছে ওই 4টা 1 আর 4টা। All will be 1 year. আর কোনো কোয়েশ্চেন? স্যার আমাদের যদি জানতে চাই যে টিসিপির টোটাল হেডার লেন্থ কত, তাহলে কি আমরা 60 বাইটস বলবো? ম্যাক্সিমাম হেডার লেন্থ কত সেটা জিজ্ঞেস করতে পারে, তখন 60 বলবেন। মিনিমাম Okay, বললে 40। ওকে। এটা তো বিটস তাই না স্যার, বাইট না তো? বাইট বাইট। আচ্ছা বাইট। 480 বাইটস না স্যার হাইয়েস্ট? 480 Total header বিটস, 480 sorry, তে গেলে bit. বিটস, 60 বললে হচ্ছে। ক্লিয়ার সবাই? স্যার 60 বিটস নাকি বাইটস আমি আসলে বুঝতেছি না। 60 বাইটস। But sir, for padding, it's 40 bytes only, right? Options and 4 padding. bytes. 40 bytes for options and padding. Yeah. 20 bytes. Options and padding is total 20 bytes, not 40 bytes. Again, I'll repeat. Minimum size of a TCP header is 40 bytes. This is when all 20 bytes is padded and there are 0 bytes of options.
That's the minimum size. And when we use all the options, we will have a header of 60 bytes, and then the padding is 0 bytes. All right. Okay. এইচ লেন আপনি বললেন হাফ, এমন বুঝি নাই কথা। স্যার আপনি বললেন এইচ লেনটা আপনি বলছেন হাফ ওয়ার্ড, হ্যাঁ, তো মানে ক্যালকুলেশনে কিভাবে করতে হয় বুঝতেছি না সেটা। আচ্ছা, মানে আমি যদি এইচ লেন যদি এটার ফিল্ডের ভ্যালু যদি বের করতে বলে, তখন হচ্ছে আপনার ডিভাইড বাই 4 করে ভ্যালুটা বের করে দিতে হবে। বুঝতে পারছেন? যদি এমনি বলে হোয়াটস দি হেডার সাইজ, হোয়াটস দি প্যাডিং সাইজ, এরকম যদি বলে তখন জাস্ট বাইটসে বলে দিবেন। যদি বলে এইচ লেন ভ্যালু, স্পেসিফিক্যালি বলছে হোয়াটস দি এইচ লেন ভ্যালু, রাইট? এইচ লেন ভ্যালু তো হচ্ছে আর আপনার একটা ডেসিমাল রাখতে পারতেছে না, পারতেছে? না স্যার। তখন হচ্ছে আপনি কনভার্ট করবেন বাইনারিতে। আদার দ্যান দ্যাট সবসময় 60-40 যাই আসে তাই বলতেছেন আর কি। বুঝতে পারছেন? সেম থিং, ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। আপনাকে বাইনারিতে আনসার করতে বলছে নাকি নর্মাল সাইজ জিজ্ঞেস করছে, এই পার্থক্য। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? অলরাইট, সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে টিসিপির যে এটা। নাও টিসিপির যে পার্টটা, কুইজটা, সেটা হচ্ছে, দাঁড়ান একটু বের করে, এটা বের করতে ভুলে গেছি। আচ্ছা, কুইজ আমি ডিজাইনই করি নাই বিকজ আমি নিই নাই। লেটস ডিসকাস দি অ্যাসাইনমেন্ট দেন। কোয়েশ্চেন দেখা যায়? জি স্যার। জি স্যার। Yes, sir. আচ্ছা, কি আচ্ছা, with that I'm stopping the response of assignment 5. Wait. So এইটা ছিল হচ্ছে আমাদের কোয়েশ্চেন। Now in TCP connection, the initial sequence number on the client side. তো এগুলো হচ্ছে এই ম্যাথটা যখন করবেন, ইফ ইউ নোটিস টিসিপিতে হচ্ছে অনেকগুলা আপনার ভ্যারিয়েবলস দেখবেন যে আমিও এখন করতে করতে মাঝে মধ্যে প্যাচে যেতে পারি। সো সব ভ্যারিয়েবলগুলো হচ্ছে আগে লিখে ফেলবেন। সো আমার ক্লায়েন্ট সাইডে আছে হচ্ছে ফার্স্টেই ISN 8710, ঠিক আছে? এটা প্রথমটা গেল। আর ওর RWND হচ্ছে শর্টে আর লিখি, আর হচ্ছে 6080। তো ISN CRC পরে ই করতেই হবে। অ্যান্ড ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার ওয়েব সার্ভার হচ্ছে সার্ভার যেটা ISN S হচ্ছে 855, এটা গেল। The client initiates a three-way handshake, and with the third segment of the three-way handshake, requests
যেখানে আমার HTTP রিকোয়েস্ট আছে 3636, সো আমার HTTPC হচ্ছে 3636 গেল ফর 30 অবজেক্টস। সো আমার অবজেক্ট হচ্ছে 30টা, each of which carries 315 bytes of data. So আমার object size হচ্ছে 315. The server sends a requested object using persistent HTTP connection with a go back and setup. So দুইটা জিনিস, একটা হচ্ছে persistent HTTP connection ইউজ করতেছে, সেকেন্ডটা হচ্ছে go back and। তো go back endটা হচ্ছে আপনার যখন ওই রিসিভিং উইন্ডো বা ওই রিসিভিং উইন্ডো যখন বের করতে বলবো তখন হচ্ছে কাজে লাগবে, কারণ রিমেম্বার সিলেক্টিভ রিপিট হচ্ছে আপনার সব কিছু স্টোর করে রাখে আউট অফ অর্ডার, while go back and হচ্ছে আউট অফ অর্ডারগুলো স্টোর করে না, আউট অফ অর্ডার আসলেই হচ্ছে ওইটাগুলোকে ড্রপ করে দেয়। তো এই জন্য হচ্ছে তখন কিছু জিনিস ম্যাটার করে, তো এই দুটো জিনিস আমার মনে রাখতে হবে। তো এখন কি বলছে, 19th প্যাকেট গেটস লস্ট অন ইটস ওয়ে, হোয়াট উড বি দি, তারপর হচ্ছে একটা একটা করে কোয়েশ্চেন আসছে। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, আমি একটা একটা করে কপি করি। সো প্রথম কোয়েশ্চেন বলছে হচ্ছে হোয়াট দ্য সিকোয়েন্স নাম্বার of 25th data segment sent by the server. Assume the server sent all the objects before client could send back an acknowledgement packet. তার মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে আপনার এই যে এখান থেকে যে সার্ভার সব কিছু পাঠাচ্ছে ও এখনো একটাও এসিকে করে নাই, যেহেতু অ্যাকনোলেজমেন্ট দেয় নাই তার মানে সার্ভার সব চুপচাপ জাস্ট পাঠিয়ে গেছে। বুঝা গেছে? জি স্যার। স্যার আরেকবার একটু বলবেন কোনটা স্যার? এই প্রশ্নটা মানে এসি কে পাঠায় নাই, এসি কে পাঠায় নাই যে। সো ফার্স্ট পার্ট কি বলছে, সিকোয়েন্স নাম্বার অফ দ্য 25th ডেটা সেগমেন্ট, রাইট? তো আমার 25 নাম্বার যেটা যাবে এইটা 25, তার মানে আগে আরও 24টা পাঠাইছে। এই ডেটার সিকোয়েন্স নাম্বার কি হবে? এখন লাস্টলি কি বলছে, এই লাস্ট লাইনটা, অ্যাসিউম দ্য সার্ভার সেন্ট অল দি অবজেক্টস বিফোর এ ক্লায়েন্ট কুড সেন্ড ব্যাক অ্যান অ্যাকনোলেজমেন্ট প্যাকেট। মানে আমরা টিপিক্যালি কি দেখি, যে আমি একটা জিনিস পাঠাচ্ছি, ডেটা পাঠাচ্ছি, ও আমাকে সাথে সাথে এসিকে পাঠায় দেয় না, রাইট? তো এখন এমন একটা অবস্থা হয়েছে যে ও পুরো সব ডেটা পাঠাই দিছে, বাট আমি এখনো ওর কোনো এসিকে রিসিভ করি নাই। বুঝতে পারছেন? জি স্যার। Does that clear everything so far? Excuse me, sir. Yes, sir. So one of us are trying to join us. So Yeah, joined. Okay. Acha. So again, so he sent the data so fast যে এখনো ও সব ডেটা পাঠাতে পারতে এখনো এসিকে পৌঁছায় নাই। সো ওর ডেটা পাঠানো শেষ এখানে, সে এই পয়েন্ট এতে হচ্ছে ওর ডেটা পাঠানো শেষ। তো এখনো এই পয়েন্ট এর আগে কোনো এসিকে রিপ্লাই ফেরত পায় নাই। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন সিকোয়েন্স নাম্বারটা কি হবে? এখন সিকোয়েন্স নাম্বার কার চাইছে, সার্ভার সাইড না ক্লায়েন্ট সাইড? server side. সার্ভার সাইড সিকোয়েন্স নাম্বার চাইছে। সো আমার সিকোয়েন্স ইকুয়ালস টু হোয়াট, সার্ভার কি পাঠাইছে সোফার, একদম প্রথমে কি পাঠাইছে, আইএসএন থেকে শুরু করছে, রাইট? Yes, sir. So ISN of what, server or sequence? Server. ISN of server plus ISN sent a scene packet, right? Yes. So one for that plus কয়টা ডেটা পাঠাইছে? 25, 25. Nope. 19. 24. Tell me why. So it's go back and that's স্যার why. একটা লস্ট, Nope. একটা হারাই গেছে। Nope. So It's a go back end. so 25 যখন পাঠাচ্ছি, রাইট? ওটা তখন পাঠাচ্ছি, ওটা কি পাঠায় ফেলছি? না স্যার, এখনো তো পাঠায় নাই, পাঠানোর পরে না 25 এর সিকোয়েন্স নাম্বারটা অ্যাড হয়ে যাবে। যেমন আমি যখন প্রথম ডেটা পাঠাচ্ছি, সে ডেটা 1 পাঠাচ্ছি, তাই না? আমি এটা সিমুলেট করি, তাহলে বুঝতে ইজি হবে। এই একই কোয়েশ্চেন কি ছিল, 855 ছিল আইএসএমএস। লেটস ট্রেস ইট, তাহলে বুঝতে পারবেন। প্রথমে এখানে হচ্ছে একটা সিন ফ্ল্যাগ পাঠাইছে, এখানে আমার সিকোয়েন্স নাম্বার কত ছিল সার্ভারের? 855, রাইট? জি স্যার। and it sent a scene packet 2 as well. তো এটা গেল। এখন যখন প্রথম ডেটা পেলাম, প্রথম রিকোয়েস্ট পেলাম, আমার সিকোয়েন্স নাম্বার কত? 856 না? জি স্যার।
এখন যখন ডেটা পাঠাচ্ছি, দিস ইজ ডেটা 1, ডেটা 1 যখন পাঠাচ্ছি, am I adding the size of data 1? নো স্যার। I am adding what's sent till data 1, right? মানে এই পয়েন্ট পর্যন্ত কতটুকু পাঠাইছি, এখান থেকে এই পর্যন্ত কতটুকু পাঠাইছি সেটা অ্যাড করলাম না? জি স্যার। তাহলে ফর ডেটা 25 কোন পর্যন্ত পাঠাইছি? 24 পর্যন্ত পাঠাইছি না? জি স্যার। এই জন্য ইটস 24 ইন্টু হোয়াট ওয়াজ দি ডেটা সাইজ? 315। কারা কনফিউজড এখনো বলেন, আবার বলতেছি। স্যার এখানে 24 বলতে কি হচ্ছে এক একটা অবজেক্ট বুঝাই স্যার। হ্যাঁ, আমি ও কি বলছে, আমি 25টা ডেটা পাঠাই ফেলছি ক্লায়েন্ট আমাকে কোনো অ্যাকনোলেজমেন্ট দেওয়ার আগেই, তাই না? আমি 25টা ডেটা পাঠাই ফেলছি, এটাই তো বললাম। তো 25টা ডেটা যখন পাঠাই ফেলছি, তাহলে তো ওটা ফেল হয়েছে নাকি না সেটাকে আমি এখনও জানি? ক্লায়েন্ট তো এখন আমাকে জানাই নাই কিছু নষ্ট হয়েছে নাকি না, তাই না? জি স্যার। যদি বলতো যে প্রত্যেকটার পরে আমি একটা করে অ্যাকনোলেজমেন্ট পাইছি ব্লা ব্লা ব্লা, তখন হচ্ছে জিনিসটা আরো কমপ্লিকেট হয়ে যেত, যেটা এখনো করি নাই আর কি। আরেকবার বলতে হবে কোনোটা বলেন, তাহলে আমি আবার এক্সপ্লেন করতেছি, কোনো সমস্যা নেই। স্যার ওই যে ওখানে 19 প্যাকেট গেটস লস্ট অন ইটস ওয়ে, ওই লাইনটা হ্যাঁ, সো বলি 19 নম্বর প্যাকেট হারাইছে, তাই না? এখন এটা যে হারাইছে এটা আমাকে কে ইনফর্ম করে? ক্লায়েন্ট ইনফর্ম করে নাকি আমি নিজেই সেন্স করতে পারি? স্যার ক্লায়েন্ট আমাকে জানায়, রাইট? এখন এই কোয়েশ্চেন বি এর সেকেন্ড লাইন কি ছিল? অ্যাজিউম দ্য সার্ভার সেন্ট অল দি অবজেক্টস বিফোর এ ক্লায়েন্ট কুড সেন্ড ব্যাক অ্যান অ্যাকনোলেজমেন্ট প্যাকেট। তার মানে ক্লায়েন্ট ওকে এখনো জানাইতেই পারে নাই যে 19 নম্বর প্যাকেট হারায় গেছে, বুঝতে পারছেন? তাই জন্য ওই 19 নম্বর প্যাকেট হারাইছে নাকি না এটা ম্যাটারই করে না, বুঝতে পারছেন? বিকজ আমাকে তাকে জানাইতে হবে যেটা হারাইছে, বুঝছেন? স্যার এখানে যদি অ্যাজিউম ওয়ার্ডটা যদি না থাকতো তাহলে কি স্যার 23 ইনটু 315 হতো? না, 24 ইন্টু 315 হতো না, তখন হচ্ছে এখানে আবার অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। সো কমপ্লিকেটেড পার্টটা এখন দেখবেন নাকি ম্যাথটা বুঝে পরে বুঝবেন? আই ক্যান কাম ব্যাক টু, ওকে আই উইল কাম ব্যাক টু ইট লেটার, একটু মনে করাই দিয়েন, ঠিক আছে? ওকে ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে এটাতে? স্যার এইখানে স্যার এই যে HTTPC এর হচ্ছে 3636 এইটা হচ্ছে একটু ইয়ে করা যাবে? এটা তো ক্লায়েন্ট পাঠাচ্ছে, আমি তো এখন সার্ভার সাইডে আছি। ক্লায়েন্টের কথা যখন আসবে তখন এটাকে আমি কনসিডার করব। আচ্ছা, সো মানে বেসিক্যালি 3636 হচ্ছে HTTPর সাইজটা আর কি, আর ওদিকে ডেটার সাইজ হচ্ছে 315। সো সার্ভার যখন কিছু পাঠাবে তখন সার্ভারে ডেটা অ্যাড করতে হবে 315 করে করে। ক্লায়েন্টের কথা যখন জিজ্ঞেস করবো যে ক্লায়েন্ট ডেটা পাঠাচ্ছে তখন HTTP রিকোয়েস্ট পাঠায়ও, তো তখন হচ্ছে ওইটা বারবার অ্যাড করবো 3636। তারপর সেকেন্ড কোয়েশ্চেন যেটা আবার কপি করি, wait. এবার এটা the client processes the first 10 data segments to the application layer. What will be the window size of the client when the client receives the 25th data segment? তাহলে এখন হচ্ছে ডেটা সেগমেন্টটা ক্লায়েন্টের কাছে এসে পৌঁছাইছে, এখন হচ্ছে আমাদের গো ব্যাক এন্ড সিলেক্টিভ এসব কাজে লাগবে। তো ফার্স্টে আমার আর কত 6080, তাই না? এখান থেকে আগে আমি 25টা ডেটা পাইছি, 25টার ভিতরে কতগুলো আমি স্টোর করছি গো ব্যাক এনে? 10টা। নো, 10টার পর কথা পরে আসতেছে, আগে তো রিসিভ করছি। স্টেপ বাই স্টেপ যায়। 18টা কেন হলো? বিকজ আমি 1 নাম্বার থেকে 18 নাম্বার প্যাকেট পাইছি, ওগুলো তো আমি স্টোর করছি নর্মালি। 19 নাম্বার প্যাকেট হারায় গেছে, তাই না? তার মানে 19টা আমি আর রিসিভ করি নাই, তো আমার এখানে 18 আছে। যেহেতু এটা গো ব্যাক এন,
19-এর পর থেকে 20, 21, 22, 23, 24, 25 যা আসছে না কেন ওগুলো কি স্টোর করব নাকি ডিসকার্ড করব? ডিসকার্ড করে দেব। ডিসকার্ড করে দিব। তাই জন্য এখানে 18। তো এই 18টা প্যাকেটের জায়গা কত? 315। ঠিক আছে, এতটুকু কি ক্লিয়ার আর এর? জি স্যার। আচ্ছা, এখন এটার পরে আমার কোয়েশ্চেন কি বলছে, দ্য ক্লায়েন্ট প্রসেসেস দ্য ফার্স্ট 10 ডেটা সেগমেন্টস। ও যে রিসিভ করছে 18টা, এটার ভিতরে প্রথম 10টাও প্রসেস করে ফেলছে, অ্যাপ্লিকেশন লেয়ারকে পাঠিয়ে দিচ্ছে। তার মানে কি আমার জায়গা আবার ফাঁকা হয়েছে না উইন্ডোতে? জি স্যার। তাহলে আবার কি হবে, প্লাস 10 ইন্টু 315। এইটা হচ্ছে যেটা রেজাল্ট আসে সেটা হচ্ছে আমার আর হবে। বুঝা গেছে? স্যার এইটা যে 10টা জায়গা ফাঁকা হয়েছে ওইটার জন্য বসাইছি, তাই না? হ্যাঁ, ওইটার জন্য অ্যাড হয়েছে, মানে জায়গা আবার ফাঁকা হয়ে গেছে, সো আমার উইন্ডো সাইজ আবার বেড়ে গেছে। স্যার এই প্রবলেমটা যে গো ব্যাক এন এর জন্য প্রযোজ্য, এটা আমরা কিভাবে বুঝলাম? এই যে কোয়েশ্চেনটা একটু পড়েন তাহলেই বুঝবেন। সেকেন্ড লাস্ট লাইন, সেকেন্ড লাস্ট লাইন থেকে পড়লে দেখেন ওখানে লেখা আছে যে ইটস এ গো ব্যাক এন্ড সেটআপ। স্যার এইটা যদি সিলেক্টিভ বলতো তাহলে কি স্যার 18 এর জায়গায় হচ্ছে আমরা 24 বসাই দিতাম? ইয়াপ। আচ্ছা। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, সো দ্যাট ওয়াজ সি। এবার ডিতে আসি। D. Acknowledge the number of the client after client is the 30th packet for the first time. Now এখানে হচ্ছে so far কোয়েশ্চেনে যা বলা আছে ওখানে কি একবারও বলছে যে সবকিছু রিট্রান্সমিট করছে? নো স্যার। যেহেতু বলে নাই, সো ইউ ক্যান নট অ্যাজিউম যে ও এগুলা ধরছে। ঠিক আছে, যদি এই অ্যাজাম্পশনটা করেন তাহলে কোয়েশ্চেনে লিখে দিবেন যে আমি এটা অ্যাজিউম করছি, আনসার স্ক্রিপ্টে আর কি, কোয়েশ্চেনে না, আনসার স্ক্রিপ্টে বলে দিবেন যে আই অ্যাজিউমড এটা হয়েছে। বাট যেহেতু কোয়েশ্চেনে কিছু বলে নাই যে রিট্রান্সমিট করছে নাকি না, ইটস বেস্ট যে ইউ ডু নট কনসিডার সামথিং ইয়োর সেলফ। ঠিক আছে, তো অ্যাকনোলজমেন্ট নাম্বার অফ দ্য ক্লায়েন্ট আফটার দ্য ক্লায়েন্ট রিসিভড দি 30th প্যাকেট ফর দি ফার্স্ট টাইম। তো এসিকে যেহেতু বলছে, এসিকে অফ হোয়াট? ক্লায়েন্ট। তাহলে এখানে আইএসএন কার্ডটা অ্যাড হবে। স্যার ক্লায়েন্টেরটা নোপ। নো স্যার, সার্ভার। জি স্যার, সার্ভারেরটা ISNS প্লাস সার্ভার কি ওকে একটা সিন ফ্ল্যাগ পাঠাইছিল না? জি স্যার। ইয়েস স্যার। সিন পাঠাইছিল। নাও 19 নাম্বার প্যাকেটকে রিট্রান্সমিট করছে? না স্যার। তার মানে কি ও এখন 19 নাম্বারটা এক্সপেক্ট করবে না? জি স্যার। ইয়েস স্যার। তাই জন্য এখানে কি হবে, 18 ইন্টু 315 ওখানে আটকায় আছে, বিকজ এখনো আমার 19 নাম্বারটা রিট্রান্সমিট করে নাই। বুঝছেন? জি স্যার। যদি রিট্রান্সমিট করে ফেলতো তাহলে ওইভাবে আবার অ্যাড হতো। তো ওই কমপ্লিকেটেড পার্টটা হচ্ছে আমরা ক্লাসের শেষে দেখব, যাদের ইচ্ছা আর কি। প্লাস 1টা কেন দেওয়া হয়? প্লাস 1 হচ্ছে সিন ফ্ল্যাগের জন্য দেওয়া হয়। জি স্যার। তারপরে কোয়েশ্চেন ই, যেটা ই জাস্ট বলছে যে সব কিছু এক্সচেঞ্জ হয়ে গেছে, এখন ফাইনাল acknowledgement number of the client after it exchanged all of its data. So again ACKC and client. তো এটা কখন বলছে? কানেকশন সব ক্লোজ করে দিছে তারপরেরটা। তাহলে এগেইন ISNS প্লাস ও সিন ফ্ল্যাগ পাঠাইছিল, প্লাস ডেটা কতগুলো পাঠাইছে? সবগুলা পাঠাইছে, প্লাস ফিন ফ্ল্যাগ পাঠাইছে না? ফিনের জন্য 1, তারপর যেটা আসে সেটাই। ঠিক আছে, সো সিমুলেশন ছাড়া হচ্ছে এইভাবে ট্রেস করতে হবে যে কিভাবে গেছে, এই পয়েন্ট পর্যন্ত কতগুলো ডেটা পাঠাইছি, কোনটা পাঠাচ্ছি, এইভাবে যে সিরিয়ালি অ্যাড করে দিবেন, কখনো ভুল হবে না। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন যে এসিকে অফ সি মানে হচ্ছে সার্ভারের সিকোয়েন্স, এই রিলেশনটা মনে রাখলেই হবে।
স্যার এই ক্ষেত্রে কি আমরা ধরে নিছি যে হচ্ছে যে 19th নাম্বার যে প্যাকেটটা লস হয়ে গেছিল সেটাও আবার পাঠাই দিছে? হ্যাঁ, এই জন্যই তো বলছে ওই যে কানেকশন ক্লোজ করছে মানে কি, এগুলো সব রিট্রান্সমিটেড, নাহলে তো কানেকশন ক্লোজ করতে পারতো না। বুঝছেন? জি স্যার। আচ্ছা, তো এরপরে কোয়েশ্চেন ছিল এরর হ্যান্ডলিংটা আরো বেটার ওয়েতে করা যায় নাকি। সো এখানে বেটার Sir, ওয়ে হচ্ছে I think সিলেক্ট, ইয়াস I think we have missed question number E. উই মিসড ই। Yeah, I think so. আচ্ছা, ইটস আ সিকোয়েন্স নাম্বার অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট নাম্বার। আচ্ছা, সো ই হচ্ছে এই সেম কোয়েশ্চেন, জাস্ট অ্যাকনোলেজমেন্টের যে জায়গায় আই আস্কড ফর দি সিকোয়েন্স নাম্বার, সো SCQ অফ সি। এখানে কোন আইসন অ্যাড হবে? সার্ভারেরটা। নো, Server is client. I'm sorry, finding sir, the sequence number of client সিকোয়েন্স নাম্বার। জি স্যার। plus client কে একটা সিন ফ্ল্যাগ পাঠাইছে প্লাস ও ডেটা কত পাঠাইছে, 30টা কি পাঠাইছে, 3636, এই যে HTTP যে জিনিসটা, প্লাস ও একটা ফিন পাঠাইছে +1। বুঝতে পারছেন? স্যার এইবার 30 এর সাথে HTTP রিকোয়েস্টের এটা অ্যাড করলাম কেন? কারণ Multiply এখন করলাম? আমি কার সিকোয়েন্স নাম্বার অ্যাড করতেছি, ক্লায়েন্টের, রাইট? জি স্যার। তো ক্লায়েন্ট যে প্রত্যেকবার রিকোয়েস্ট পাঠাইছে ওটার একটা ডেটা সাইজ ছিল না HTTP রিকোয়েস্টের, জি স্যার। তো ওই ডেটাটা সাইজটা অ্যাড হয়েছে। তো HTTP ডেটা সাইজ ছিল হচ্ছে 3636। ক্লিয়ার নাহিদ? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন ওয়াজ ক্যান ইউ ইমপ্রুভ দি এরর হ্যান্ডলিং। সো গো ব্যাক এন, সমস্যা কি, গো ব্যাক এন হচ্ছে যদি 1 নাম্বার প্যাকেট হারায় যায়, একের পরে যা আসবে সব আবার রিট্রান্সমিট করতে হবে। তো খামাখামি আবার ডাবল বা 3বার বা 4বার রিট্রান্সমিট করতে হচ্ছে। ওয়াইল সিলেক্টিভ যতগুলো পাইছে সেগুলো রেখে দিচ্ছে, তো যেগুলা হারায় নাই সেগুলো আবার রিট্রান্সমিট করার কিছু নাই, তো সিলেক্টিভ ইউজ করলে এখানে বেটার। বুঝছেন? আর এরপরে কোয়েশ্চেন হচ্ছে SFSN, দাঁড়ান কপি পেস্ট করি। সো গিভেন SF হচ্ছে 300, SN হচ্ছে 600। আমি এটার ফিগারটা বের করি তাহলে আপনাদের বোঝাতে অনেক ইজি হবে। ওয়েট আপ। স্যার এটার আগের আনসারটা কি ছিল স্যার? সিলেক্টিভ রিপিট, বিকজ সিলেক্টিভ রিপিট কিপস দি আউট অফ অর্ডার থিংস। আচ্ছা, সো এখানে SF হচ্ছে 300 বলে দিছে, SN হচ্ছে 600 এটাও বলে দিছে, তার মানে এটা 599, এটা হচ্ছে 299 গেল। সো ডেটা আপ টু 299 ইজ অ্যাকনলেজড, এটা বলে দিছে। হোয়াট উড বি দ্য SF ভ্যালু ইফ অ্যাপ্লিকেশন লেয়ার প্রসেস ফার্দার 100 বাইটস অন 300। আচ্ছা, সো হোয়াট উড বি কোয়েশ্চেন হচ্ছে এইটা, হোয়াট উড বি দি SF ভ্যালু, এই SF ভ্যালুটা কি হবে ইফ অ্যাপ্লিকেশন লেয়ার প্রসেসড ফার্দার 100 বাইটস ফ্রম 300, মানে 300 থেকে ও আরও 100 বাইট প্রসেস করছে মানে অ্যাপ্লিকেশন লেয়ারকে পাঠাই দিছে, কিছু কি চেঞ্জ হবে? No, sir, no, Why not? because it's not acknowledged it. রাইট, সো ব্যাপারটা হচ্ছে কি, এই SF ভ্যালু কি বলে, আউটস্ট্যান্ডিং বাইটস সেন্ট বাট নট অ্যাকনলেজড। সো দের ইজ নো
ইন্ডিকেশন যে এখনো কোনো অ্যাকনোলেজ পাঠাইছে নাকি না, রাইট? সো যেহেতু এটা বলে নাই তার মানে অ্যাকনোলেজ পাঠায় নাই। সো উপরে পাঠায় দিক যাই করুক না কেন, ইট ডাজন্ট ম্যাটার আর কি। তারপরে কি আসছে, ফ্রম দি অ্যাবাভ কোয়েশ্চেন, আইল কপি পেস্টেড। From the above question, what would be the SF value if ACK was sent from the server for the data from 300? Assume each segment is 200 bytes. তো এখন হচ্ছে এই যে 300টা পাঠাইছিল এটার জন্য একটা এসিকে পাঠাইছে, রাইট? অ্যান্ড এটার ডেটা সেগমেন্টের সাইজ কত? 200। সো এটার মানে হচ্ছে এটা এখানে হয়ে যাবে 500 আর এটা থাকবে হচ্ছে 499। সো SF ভ্যালু হবে হচ্ছে 500। কেন বুঝছেন নাকি বলতে হবে? স্যার এইটা একটু বলেন। আচ্ছা, সো এটা কত ছিল? 300 ছিল, এটা 299 ছিল, তাই না? জি স্যার। তো এখন সার্ভার থেকে আমি একটা এসিকে পাইছি, রাইট? এসিকে কোন প্যাকেটের জন্য ছিল? এই যে 300 এটার জন্য, বুঝতে পারছেন? তো এটার জন্য যেহেতু অ্যাকনোলেজমেন্ট পাঠাইছে, তার মানে কি ওখান এখন সার্ভার কি এক্সপেক্ট করবে? এটা পরের থেকে এক্সপেক্ট করবে না? জি স্যার। তো আমাকে সেকেন্ড একটা ক্লু দিয়ে দিছে যে 200 বাইটস। ও যে প্রত্যেকটা সেগমেন্ট অ্যাকনোলেজ করে, ওই সেগমেন্টের সাইজ হচ্ছে 200 করে। তার মানে কি ও যে মাত্র অ্যাকনোলেজ করলো, এটা কি করছে? 300 থেকে 499 পর্যন্ত অ্যাকনোলেজমেন্ট বুঝাচ্ছে না তাহলে? জি স্যার। 499 কেন হলো বুঝছেন? স্যার 0 থেকে শুরু হয়। রাইট, 0 থেকে শুরু হওয়ার কারণে 499। তার মানে কি 499 পর্যন্ত অ্যাকনোলেজ না? জি স্যার। তাহলে এখানে 499 হবে। তো ওইটা যদি 499 হয় তাহলে আমি কোথা থেকে যাবো? 500 থেকে যাবো। এইটাই। স্যার এটার আগেরটা একটু বলবেন? এটার আগেরটা বলতে মানে যে 500 এর আগে যে আনসারটা ছিল ওটা কত হবে? এটা 300 ছিল। যে ওখানে যে প্রসেস বাই দ্য অ্যাপ্লিকেশন লেয়ার, এটা কোনো এফেক্ট ফেলে না? না, এফেক্ট ফেলে না, কারণ হচ্ছে পুরো ফিগারটাই দেখেন, কোথাও কোনো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস কত করছে এটার কোনো ইন্ডিকেশন নাই। এখানে জাস্ট কোনটা অ্যাকনোলেজ হয়েছে টিসিপি নিয়ে আর কি, টিসিপিতে কতটুকু ডেটা আছে, কতটুকু অ্যাকনোলেজ হয়েছে, কতটুকু হয় নাই, শুধু এইসব। অ্যাপ্লিকেশন লেয়ার নিছে নাকি না সেইটার কোনো কিছু নাই এখানে, বুঝতে পারছেন? আর এমনি উইন্ডো সাইজটা বেড়ে যায় না যখন অ্যাপ্লিকেশন লেয়ার প্রসেস? সো উইন্ডো সাইজ বেড়ে যায়, কিন্তু ওই উইন্ডো সাইজ নিয়ে আমরা এখন কথা বলতেছি না। সো উনি যেটা পিন পয়েন্ট করছে সেটা হচ্ছে যে 100 বাইট নিচ্ছে, সেই 100 বাইটের জন্য আমার উইন্ডো সাইজ কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে ব্লু বারটা এটা কিন্তু উইন্ডো সাইজের, বুঝতে পারছেন? এখন খেয়াল করে দেখেন এই উইন্ডো সাইজের এই জায়গাটা কিন্তু আমাকে বলা নাই। উইন্ডো সাইজে কিছু বলা আছে কোয়েশ্চেনে? না, তাই জন্য আমরা উইন্ডো সাইজ নিয়ে কনসার্ন ছিলাম না। বাট যেহেতু আপনি এটা দেখালেন, বললেন, সো লেটস ডু দ্যাট। সো ধরেন হচ্ছে আমার উইন্ডো সাইজ ছিল 500, তাহলে কি হলো 300 থেকে কোন পর্যন্ত স্টোর করে রাখছে ও? ইনিশিয়াল উইন্ডো সাইজ হচ্ছে 500, তাহলে এখানকার ভ্যালু কি হবে? না, 799 হবে। ক্যান ইউ টেল মি ওয়াই 799 হবে? কারণ আমরা কাউন্ট শুরু করছি 300 ইনক্লুসিভ, তো যেহেতু ইনক্লুসিভ তাই জন্য এটা 799 পর্যন্ত, ঠিক আছে? তো 799 হলো, যেহেতু এখানে 500। এখন এই কোয়েশ্চেনে এই যে 100 বাইট যে উপরে গেছে এটা ম্যাটার করে। তার মানে 100 বাইট যখন অ্যাপ্লিকেশন লেয়ারে চলে গেছে, তার মানে আমার উইন্ডো সাইজ কি এখন 500 আছে না 600 হয়ে গেছে? 600 হয়ে গেছে। 600 হয়ে গেছে, তার মানে এখানে 79 না, এখানে হবে হচ্ছে এখন 899। বুঝা গেছে? এই তো। সো দ্যাট ওয়াজ দি অ্যাসাইনমেন্ট। কারো কোনো কোয়েশ্চেন? স্যার এই লাস্টের এইটার ক্ষেত্রে কি স্যার আমরা উইন্ডো সাইজ কত ধরে নিছিলাম? 500 ধরে নিছিলাম, হ্যাঁ। স্যার সরি, আমি না মানে ওটা বারবার শুনতে পাচ্ছি না। লাস্টের আগেরটার আনসার কি স্যার 300 হবে না? লাস্টের আগেরটা বলতে কি ওই 100 বাইট যে নিয়ে গেল সেটা? হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ 300 হবে। হ্যাঁ হ্যাঁ 300। ঠিক আছে।
আমি একটু দেখি যে আপনাদের ইতে কোনো মিড টার্মে আর কিছু আছে নাকি, মানে মিড টার্ম কোয়েশ্চেন সলভ করা লাগবে নাকি। স্যার একটু সামার 22 এর কোশ্চেন কি সলভ করানো যায়? সামার 22 না 23? স্যার সামার 22। সামার 22 আপনার কাছে কোয়েশ্চেনটা আছে তাহলে একটু আমাকে পাঠান, কারণ আমার ড্রাইভ থেকে মনে হয় সরাই ফেলছে এটা। ও আচ্ছা না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইতি তো আছে, ড্রাইভে তো আছে। ওয়েট ওয়েট ওই গেল 5 কোয়েশ্চেন্সের ভিতরে রাখা আছে না? না স্যার ওখানে আমি পাইনি এখানে। দাঁড়ান, পোস্ট করোনাতে আছে। পোস্ট করোনাতে আছে, হ্যাঁ। সামার 22-র একটা কোয়েশ্চেন তো আপনাদের সিলেবাসেই নাই মনে হয়। So this is the first question. Proxy servers act only as servers. Agree or disagree? Disagree. কেন? মাঝে মাঝে মেইন সার্ভার থেকে আবার রিকোয়েস্ট করে ওইটা, তখন তো ক্লায়েন্ট হয়ে যায়। তখন তো ক্লায়েন্ট হয়ে যায়, রাইট। So just এটা বললেই হয়, explain briefly how a proxy server minimizes the access link load to the internet. So it's just saying that since the proxy server has a copy, it doesn't need to go to the access link. It can get everything from the LAN link. এটার থেকে বেশি আর কিছু বলা লাগে না আর কি। তারপরে question 1b, discuss if an organization's web server and mail server may have the same alias for the host name. থাকতে পারে? থাকতে পারে, কারণ হচ্ছে DNS এর রেকর্ড টাইপ দিয়ে I can fetch 4 types of data, right? একই নাম দিয়ে আমি যদি MX দিই তাহলে হচ্ছে আমাকে মেল সার্ভারে নিয়ে যাবে, যদি NS দিই তাহলে নেম সার্ভারে নিয়ে যাবে, যদি A দিই তাহলে হচ্ছে হোস্টের IP অ্যাড্রেস দিয়ে দিবে। এরকম করে ডিফারেন্ট করা যায়। তারপরে B8 2, a new peer alpha joins BitTorrent without processing any chunks. She cannot become a top 4 uploader for any of the other peers since she has nothing to upload. Discuss how alpha will get her first chunk. তো এইটা কোয়েশ্চেনটা আসলে মিসলিডিং, মানে জাস্ট অন্যদিকে আপনাকে থ্রো করে। তো ওর কাছে চাঙ্ক না থাকলে যায় আসে না, কারণ ও নিজে তো টপ 4 আপলোডার হওয়ার দরকার নেই। ওর লাগবে হচ্ছে ও যাদের কাছ থেকে নিবে তারা টপ 4 আপলোডারের ভিতরে মানে তাদের ভিতরে টপ 4 নিবে আর কি, বুঝতে পারছেন? সো ও নিজে হতে না পারলেও সে আপলোড করতে পারলো না, সে তো ডাউনলোড করতে পারবে। তো এটাই হচ্ছে, একটু আনসারটা গুছায় বলতে হবে 2-3 লাইনে। তারপরে স্যার, জি স্যার। স্যার এইটার অ্যান্সারটা তো স্যার ওই যে ক্লাসে আমরা যেরকম পড়ছিলাম ওই রকমই হবে না, যে হচ্ছে চারজন ক্লায়েন্টের মধ্যে যেভাবে যাদের স্পিড বেশি থাকবে তাদের কাছ থেকে আর কি এটাই ওরে বলবো, অ্যাভেলেবল যে চাঙ্কটা আছে জি ওইভাবেই ডাউনলোড করবে। সি হচ্ছে আমরা কুইজে যেরকম পড়ছি এক্স্যাক্টলি ওইটাই, এক্সেপ্ট এখানে হচ্ছে ডিএনএসটা অ্যাড করছে। তো ডিএনএসটা অ্যাড করলে যেটা হয়, জাস্ট একটা জিনিস খেয়াল করা লাগে, সেটা হচ্ছে এইখানে কি বলছে যে ক্যালকুলেট দ্য টোটালিটি রিকোয়ার্ড টু ফেচ অল দ্য অবজেক্টস আফটার রিট্রিভিং দি আইপি অ্যাড্রেস অর উইথ আইপি অ্যাড্রেস, মানে ডিএনএস সহ নাকি ছাড়া, এটা খালি একটু মাথায় রাখতে হবে। এটা যদি ভুল করেন তখন 1 মার্ক যায় আর কি, বাট জাস্ট এটা একটু মাথায় রাখবেন। টোটাল টাইমও ওইভাবে জিজ্ঞেস করতে পারে যে টোটাল টাইম টু লোড দ্য ওয়েব পেজ, মানে একদম যখন আপনি ব্রাউজারে লিখছেন তার মানে কি ডিএনএস ইনক্লুডেড। আবার বলতে পারে যে আইপি অ্যাড্রেস রিট্রিভিং এর পরে টোটাল টাইমটা বলো। তো এটা জাস্ট একটু
করলেই হয়, এখানে তেমন কমপ্লিকেটেড কিছু নাই। স্যার এর আগেরটার জন্য কি করতে হবে বললেন? আগেরটা মানে CA2? জি স্যার। ওই যে বলছে না আফটার রিট্রিভিং দ্য IP অ্যাড্রেস, তার মানে কি এখানে কি DNS এর RTT অ্যাড হবে? না না না, এটাই আর কি। তো মাঝে মধ্যে ওই কি বলে DNS RTT অ্যাড করতে বলে, মাঝে মধ্যে বলে না। তারপর কোয়েশ্চেন নাম্বার 2, এটা আমরা একটু আগেই সলভ করছি সর্ট অফ। প্রথমটা, Rifat opens a Chrome tab to access Dara's account to buy a laptop. List the number and the type of source and destination port address that are being used in the request segment sent via the Chrome tab to Dara's server. তার মানে কি এটা ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে যাচ্ছে, তাহলে সোর্স হচ্ছে আমার ডাইনামিক অথবা প্রাইভেট, আর ডেস্টিনেশন হচ্ছে আমার ওয়েল নোন। তারপরে B, for connectionless demultiplexing, list the address required to send a segment to the appropriate socket. So এই যে connectionless demultiplexing শুধু ডেস্টিনেশন দেখে, so destination socket address অথবা destination IP and port ওটা লিখলেই হয়ে যায়। Given that the value of HLN of the TCP header is 1010, determine the header length. তো এখন এটা 1010 থেকে এইতে কনভার্ট করব, which is 10 থেকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, which is 40, তাহলে আমার এই হচ্ছে হেডারের লেন্থ হচ্ছে 40 বাইটস। Sir, for demultiplexing, the destination port will be the address, right? Destination port and IP, the socket address. Okay. তারপরে স্যার মাল্টিপ্লেক্সিং আর মাল্টিপ্লেক্সিং এর মধ্যে পার্থক্যটা যেন স্যার কি? মাল্টিপ্লেক্সার হচ্ছে সেন্ডার সাইডে সব ধরনের জিনিস নিয়ে একটা সিঙ্গেল ফরম্যাট দেয়, আর ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে রিসিভিং এন্ডে সব জায়গা থেকে নিয়ে এক জায়গা থেকে নিয়ে সব অ্যাপ্রোপ্রিয়েট পোর্টে সেন্ড করে। আমি একে দেখাচ্ছিলাম। সো মাল্টিপ্লেক্সার হচ্ছে এই সব ধরনের ইনপুট নিবে, বাট আউটপুট দিবে এক টাইপ, মানে আমার ইন্টারনেট প্যাকেট। ডিমাল্টিপ্লেক্সার যেটা করবে, এই এক টাইপ জিনিস আছে, বাট আউটপুট দিবে হচ্ছে প্রত্যেকটা পোর্টের অ্যাপ্রোপ্রিয়েট আউটপুট। বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমার টিসিপির একটা ম্যাথ। সো আমরা একটু আগে যে ম্যাথটা করলাম এক্স্যাক্টলি ওইটাই, জাস্ট এখানে হচ্ছে ডেটা সেগমেন্টের সাইজ এদিক সেদিক করছে, একটা ছবিও দিয়ে দিচ্ছে। তো দিস শুড বি ইজিয়ার, আই উইল আস্ক ইউ টু সলভ দিস। তারপরেই করলেন, জাস্ট এখানে আমি কিছু জিনিস বুঝাই দিই। সেটা হচ্ছে দেখেন আইএসএন এখানে একটা টেবিলে দিয়ে দিচ্ছে যে ক্লায়েন্টের আইএসএন এটা, সার্ভার আইএসএন এটা, তারপরে HTTP রিকোয়েস্ট 1, এই একটা রিকোয়েস্ট দেওয়ার পরে দুইটা অবজেক্ট পায়, ঠিক আছে? সো এই অবজেক্টের HTTP রিকোয়েস্টের সাইজ কত? 569 বাইটস। সেকেন্ড রিকোয়েস্টের সাইজ কত? 999 বাইটস। তো আগে সবই এক ছিল, এখন এক একটা প্যাকেটের এক একটা সাইজ। বুঝতে পারছেন? তো এখন জাস্ট ওইগুলো সিকোয়েন্সিয়ালি অ্যাড করতে হবে, আর লাস্টে RWND তো দিয়েই দিচ্ছে। ইটস অ্যাকচুয়ালি ইজিয়ার দ্যান দি অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন আর কি। আর তারপরে যেটা ছিল, সো বি আর সি আপনাদের নাই, এটা পোস্ট মিড, এই দুইটা জিনিস বাদ, ঠিক আছে? এইটা পুরোটা বাদ। আর 3 এর এ, এটা হচ্ছে একদম বেসিক ইক থেকে কোয়েশ্চেন করা, হোয়াট ইউ কল ইট, লেয়ার থেকে। তো এখানে জাস্ট লেয়ারগুলো রিঅ্যারেঞ্জ করতে হবে। তো সেন্ডার সাইডে সবার আগে কোন লেয়ারটা দেখবো, অ্যাপ্লিকেশন নাকি ফিজিক্যাল? স্যার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন, তাহলে এটা অ্যাপ্লিকেশন, তারপরে প্রেজেন্টেশন, তারপরে এরকম করে করে ফিজিক্যাল পর্যন্ত। রিসিভিং এন্ডে কোন লেয়ারটা আগে দেখবো, প্যাকেটটা? ফিজিক্যাল, তখন এটা হচ্ছে ফিজিক্যাল থেকে সাজাতে হবে আর কি। বুঝতে পারছেন? তো এটা সেন্ডার সাইডের ট্রাভার্সালের কথা বলতেছে নাকি রিসিভিং এন্ডের কথা বলতেছে, এটা হচ্ছে বলতে হবে। বুঝতে পারছেন? এই তো। সো দ্যাট ওয়াজ ইট ফ্রম মাই এন্ড। আপনাদের কোনো কোয়েশ্চেন? স্যার আমাদের সিলেবাসটা তো তাহলে স্যার হচ্ছে আইপি অ্যাড্রেসেস পর্যন্তই, তাই না? টিসিপি পর্যন্ত। স্যার আইপি অ্যাড্রেস কি তাহলে নাই? না, ওটা ফাইনালের জিনিস। আচ্ছা।
স্যার আচ্ছা আমাদের সাথে কি সামার 23 এর কোয়েশ্চেন শেয়ার করা হয়েছে? পোস্ট করোনাতে সবই থাকার কথা, একটু চেক করেন। সামার স্যার 23 আছে, হ্যাঁ আছে। স্যার বলেন আমার স্যার। আইপির পার্ট থেকে একটা কোশ্চেন ছিল। বলেন স্যার। স্যার আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টে সম্ভবত একটা কোশ্চেন ছিল যে হচ্ছে ওই আইপি অ্যাড্রেস থেকে আর কি আইডেন্টিফাই করা লাগতো যে এটা হচ্ছে ব্রডকাস্টের কোন টাইপ, যে হচ্ছে লিমিটেড আর একটা ডিরেক্টেড যেটা আছে আর কি। স্যার আইপি অ্যাড্রেস থেকে স্যার এটা কিভাবে ফাইন্ড আউট করব? আচ্ছা, সো যদি 255 হয়, যে সব 255 হয়, দ্যাটস লিমিটেড, বুঝতে পারছেন? এটা ছাড়া যা আছে সব হচ্ছে ডিরেক্টেড। আচ্ছা স্যার। স্যার এর মানে তো তাহলে এটা সাবনেট মাস্ক দেখে আর কি হ্যাঁ আইডেন্টিফাই হ্যাঁ হ্যাঁ, জাস্ট ডিরেক্টেড, এটা একই। আচ্ছা, one question, sir, is it possible for you to share the answers of the mid questions? I won't be sharing the answers. You can ask questions in the any problem solving. ওখানে কোনো আমি প্রবলি রিপ্লাই দিব না, ওখানে অন্য ফ্যাকাল্টিরা বা অন্য মানুষরাই করবে। সো আই উড এনকারেজ এভরি ওয়ান অফ ইউ টু সলভ দি কোয়েশ্চেন্স, অ্যান্ড প্রবলেম হলে ডিসকর্ডে যে এনি প্রবলেম সলভিংটা আছে, চ্যানেল আছে, ওখানে জাস্ট পাঠায় দেন। ওখানে কোনো না কোনো ফ্যাকাল্টি বা আর একটা স্টুডেন্ট মানে একজন একজনকে হেল্প করেন আর কি, করবেন। আমি ফ্যাকাল্টিদেরকে বলে দিব টু ট্রাই টু বি অ্যাক্টিভ, ঠিক আছে, যাতে ওখানে আপনাদের আনসারগুলোই করতে পারে। আর আমাকে যদি ডিএম করেন তাহলে প্রবলেম হচ্ছে আই মাইট রিপ্লাই স্লো, বিকজ ওই এক গাদা জিনিস হ্যান্ডেল করতেছি বিকজ অফ দিস হোল অনলাইন ফিয়াস্কো। সো ইয়া, জি বলেন স্যার। স্যার ফল 22 এর কোয়েশ্চেনটাকে একটু দেখাবেন? পুরাটা সলভ করবো না আপু, আমার টাইম নাই এত। 9:30টার দিকে আমি আবার আর একটা জায়গায় ঢুকে যাবো। স্যার না, 1 নাম্বারটা স্যার। 1 নাম্বারটা দাঁড়ান, ফল 22 কোন সেট? জি স্যার, জি স্যার, 1 মিনিট। কোন স্যার সেট? আমরা স্যার সেট এ। বলেন স্যার, আরেকজন কি বললেন? স্যার আমরা কি তাহলে হচ্ছে এই ধরনের কোশ্চেনই এক্সপেক্ট করব যে হচ্ছে এই যে ধরনের সলভ করতেছে আর কি? এই ধরনের বলতে কি স্টাইল এরকম শর্ট কোয়েশ্চেন? জি স্যার, আর কি ওইটার কথাই বলতে। হ্যাঁ, এরকম স্টাইলই হবে, শর্ট কোয়েশ্চেন্স করবে। আমার সেকশনে যারা আছেন তারা মানে টু দ্য পয়েন্ট আনসার করেন, এক্সপ্লেনেশন চাইলে এক্সপ্লেনেশন দিয়ে, নাহলে দেওয়ার দরকার নেই। আর হ্যাঁ বলেন স্যার। টোটাল কোশ্চেন কয়টা থাকবে তাহলে? 4টা? 3টা সবগুলাই অ্যান্সার করতে হবে তো? মিডে সবই অ্যান্সার করতে হবে, ইয়াস। মিডের এভারেজ যদি অনেক বেশি লো হয় তখন হচ্ছে মিড স্কেল করে, তো টিপিক্যালি এভারেজ লোই হয়, তো টিপিক্যালি স্কেল করাই হয় আর কি। ফাইনালে হচ্ছে চয়েস থাকবে, তো ফাইনালে যেহেতু চয়েস আছে তাই জন্য ওটা স্কেল হবে না। আচ্ছা, এর পরের পার্টটা কি? আচ্ছা, কোয়েশ্চেন 1। সো নাম্বার 1, স্টেট দি নেম অফ দি লেয়ার রেসপন্সিবল ফর প্রসেস টু প্রসেস ডেলিভারি। কে করে প্রসেস টু প্রসেস ডেলিভারি? ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার। এক্সপ্লেন হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম হোস্ট টু হোস্ট। সো হোস্ট হচ্ছে আপনার ডিভাইসটাকে আইডেন্টিফাই করে, ওয়াইল প্রসেস টু প্রসেস মানে হচ্ছে ওই ডিভাইসের কোন প্রসেস এটা চাইছে সেটা আইডেন্টিফাই করে, ঠিক আছে? এটা গেল। তারপরে হচ্ছে a company or organization can have the same alias name for its email server and the web server. So এটা আগেরটাই কোয়েশ্চেনই। Discuss how a DNS request differentiates between the two servers. So যে টাইপ চেঞ্জ করে দেয়, MX, NS, A, ওইভাবে টাইপ চেঞ্জ করে দেয়। তারপর হচ্ছে a BitTorrent protocol allows a client to connect to 4 clients, giving the maximum upload speed. In such case, with reference of the above table, so এই একটা টেবিল দিয়ে দিয়েছে আর বলছে যে ও কানেক্ট করতে পারে কাদের সাথে? এই 4টা ক্লায়েন্টের সাথে। Client G joins, so G join করছে the swarm. Identify if client G can successfully download the file from the current of 4 uploaders. এখন current of 4 uploader কারা কারা? স্যার B এবং E। B আর E? নো স্যার, B, C, E আর হচ্ছে লাস্ট F। স্যার সি তো অফ। রাইট, সো C হবে না কারণ C কিন্তু অফ, তাহলে স্যার A। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই 4 জন মিলায় সব পিস কি আছে 0 থেকে 9 পর্যন্ত? জি স্যার। So let's see.
এর কাছে 1 আছে, 6 আছে, 8 আছে, 9 আছে, অল গুড। বি এর কাছে 0 2 3 আছে, 5 আছে, 7 আছে, গেল। ডি এর কাছ থেকে পাচ্ছে না, ই এর কাছ থেকে পাচ্ছে না, এফ এর কাছ থেকে পাচ্ছে না। তাহলে কি পেলো সব চাঙ্কস? না স্যার, একটা মিসিং। একটা মিসিং, তার মানে কি ওকে ডাউনলোড করতে পারবে এখন? না স্যার, পারবে না। বাকিরা বুঝছেন? আচ্ছা, এই পাশে অ্যাভেলেবল। ক্রস মানে কি স্যার অ্যাভেলেবল আছে নাকি হ্যাঁ, নাই? এক্স মানে আছে। আচ্ছা। সো গিভেন ক্লায়েন্ট ডিজ আপলোড ইনক্রিজেস টু 40 Mbps। এখন এটা বাদ দিয়ে কি হয়ে গেল? 40 হয়ে গেল। Resulting in read selection of top 4 uploaders for client G. What would be the time taken for client G to download the file if the file size is 890 MB? 890 MB দিয়ে দিছে। তো এদের টোটাল স্পিড দেখেন কত? 12 plus 100 plus 40 plus 15। সো 890 ডিভাইডেড বাই এটা করলে যে টাইমটা আসে সেটা হচ্ছে আপনার টোটাল টাইম। ফাইনালি ডি হচ্ছে স্টেট দি বেনিফিটস দ্যাট ড্যাশ প্রোভাইডস টু ইউজার, এক্সপ্লেইন দ্য পারপাস অফ এ ম্যানিফেস্ট ফাইল ইন স্ট্রিমিং মাল্টিমিডিয়া সেটিংস। সো ড্যাশ কী করে? আপনার স্পিড অনুযায়ী ও কোয়ালিটি সিলেক্ট করে দেয়, এটা একটা ভিডিও কোয়ালিটি সিলেক্ট করতে দেয়। পারপাস অফ ম্যানিফেস্ট ফাইল কি? ওই যে বারবার যে ওই কোয়ালিটিগুলো সিলেক্ট করতেছে, তো ওই কোয়ালিটি তো একটা ইউআরএল নাই। সো যদি 10টা কোয়ালিটি থাকে, এই 10টা কোয়ালিটির ফাইল হচ্ছে 10টা জায়গায়, তার মানে ওদের 10টা ইউআরএল আছে। তো ম্যানিফেস্ট ফাইলে এই ইনফরমেশনটা থাকে যে কোন চাঙ্ক বা কোন কোয়ালিটি কোন ইউআরএল আছে, রেফারেন্সগুলো থাকে। তো ম্যানিফেস্ট ফাইল দিয়ে ওগুলো হচ্ছে ফেচ করে। ঠিক আছে স্যার? জি স্যার। আমার হচ্ছে এ বি ই আর এফ ছিল, তাহলে যদি আমি ডি নেই তাহলে এ বাদ যাবে না? তাহলে বাদ যাবে স্লোয়েস্ট কে? এ বাদ যাবে। হ্যাঁ, ও আচ্ছা, রাইট। এ বাদ যাবে, এফ থাকবে, আর ডি আসলো, রাইট। তাহলে কি হলো? 100 প্লাস 40 প্লাস 15 প্লাস 14, 890 ডিভাইডেড বাই এটা। কারেক্ট স্যার এখানে আরেকটা কোশ্চেন আছে আমার। বলেন। স্যার আমরা যখন এই মেগা বিট থেকে স্যার কনভার্ট করতেছি, তখন কি স্যার টাইমটা সেকেন্ডে আসবে না মিলি সেকেন্ডে আসবে? সো এখানে স্পিড এমবিটসে থাকার কথা, কিছু বলে নেই। না, বলে নেই, মেগাবিটসেই আছে আর কি। এমবিপিএস বলে তো এমবিপিএস থাকলে মানে কি ওটা মেগাবিটই, তো তখন পুরোটাই সেকেন্ডে চলে আসবে। হ্যাঁ, বাইটে দেওয়া থাকে বা অন্য তখন কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, আপনারা কি জানেন এই বি আর বি দুটো ডিফারেন্ট? জি স্যার, আমি অ্যাসাইনমেন্ট করতে যে আর কি। ইয়া, সো বি ইজ বাইটস, বি ইজ বিটস। আর কোনো কোয়েশ্চেন? মানে তাহলে স্যার সবসময় আমরা বিটসে কনভার্ট করে নিব আর কি। যদি বাইট মানে কোয়েশ্চেনে যদি বলা না থাকে তাহলে ইউ আর ফ্রি টু চুজ এনি কনভার্সন ইউ ওয়ান্ট। কোয়েশ্চেনে বলা থাকলে তখন হচ্ছে যেটা বলবে সেটাতে করে নিলে ভালো। না স্যার, যদি বিটস থেকে করি তাহলে আর কি সেকেন্ডে আসবে আর কি। হ্যাঁ, করেন, সমস্যা নেই। Alright, so I'll stop the recording.